আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। আমি প্রায় গত 1 বছরের উপর হয়ে গেছে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তো ইউটিউব প্রায় ছেড়েই দিয়েছিলাম। এখন এই যে রেসিপিটা দেখাচ্ছি এটা আমার ভিডিওতে এডিট হয়েই ছিল, তাই ভাবলাম ছেড়ে দিই, যদিও বা পালং শাকের সময় এখন শেষ হয়ে গেছে। আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ভাজা জিরের গুঁড়ো আর হলুদ। লবণটা আমি প্রথমে শাকের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এর একটা কারণ আছে, আমি আপনাদের বলছি। ইউটিউবটা করতে করতে মনটা খারাপ হয়ে গেছিল, কারণ অনেকে সাবস্ক্রাইব করে আবার সেটা তুলে নিচ্ছেন, কারণ আমি হয়তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি। তো এই সব কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম। তাছাড়া শরীরটাও খারাপ ছিল। এখন এইগুলো যেহেতু আমার ভিডিওগুলো হয়ে আছে রেডি, তাই আমি দিয়ে দিচ্ছি। আমি লবণটা শাকের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রাখবো, যাতে ভালোভাবে শাক থেকে পানিটা ছেড়ে বেরিয়ে আসে। শাক থেকে পানিটা বেরিয়ে এলে এটা খুব মুচমুচে হবে। আমি একটু আদা দিয়ে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি এবার বেসনটা মাখাবো। আমি যদি সঙ্গে সঙ্গে বেসনটা মাখাতাম তাহলে কিন্তু বেসনটা পানি ছেড়ে আসতো, বেশি নরম হয়ে যেত এবং অনেকক্ষণ পর্যন্ত এই পকোড়াগুলো মুচমুচে থাকতো না। আমি প্রথমে শুকনোভাবে মাখিয়ে নেব, এরপর আমার যতটা পরিমাণ লাগবে আমি সেরকম আন্দাজ বুঝে বেসনটাকে দিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে শাকগুলোকে বাইন্ডিংয়ের জন্য আরও কিছুটা বেসন লাগবে, তাই আর 1 চামচ বেসন আমি দিয়ে নিলাম। এখন খুব সামান্য পরিমাণ হাতে মাখা পানি দিয়ে আমি এইগুলোকে সুন্দর করে এরকম করে মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি এগুলোকে ভেজে তুলব। আর ভাজার জন্য প্রথমে আমাকে তেল গরম করতে হবে, তাই তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাঝারি আঁচে এগুলোকে ছোট ছোট করে ভেজে তুলব। এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এগুলো খুবই মুচমুচে থাকবে, নরম হয়ে পড়বে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এক পিঠ যখন একটু শক্ত হালকা লালচে হয়ে ভেজে আসবে তখন অপর পিঠটা উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, একটু রেখে আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলবেন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম হালকা রং ধরে এলেই তখন ছেঁকে তুলে নেবেন। এইভাবে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারবেন। যদি এখন শাক পান তো ভালো, নাহলে পরের সিজনে ট্রাই করবেন অবশ্যই করে। কত সুন্দর লাগছে এই মুচমুচে পালং শাকের পকোড়ার রেসিপিটা। এটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর এবং ভীষণ মুচমুচে খেতে। এখন আমি একটা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে দেখাচ্ছি। আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর এই যে সামান্য একটু তেল লাগছে, এটা যখন ঠান্ডা হবে এই তেলটা আর থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।